দর্শক, লোডশেডিংয়ে আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক দিনে রাতে কতক্ষণ আসলে বিদ্যুৎ থাকছে না এবং এই পরিস্থিতি কতদিন যাবৎ চলছে, এতে শিল্পাঞ্চলে যে উৎপাদনের ক্ষতির কথা বলা হয়েছে সে বিষয়ে আসলে জানাবেন কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। ফয়সাল, আপনাকে জানিয়ে রাখি আশুলিয়া কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা। আজ কিন্তু ঠিক সকাল 6টা থেকে আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 6 ঘন্টা কিন্তু লোডশেডিং হয়েছে এবং এই লোডশেডিং এ শিল্প কারখানার উপরে কিন্তু বেশি প্রভাব পড়েছে, যেহেতু জানেন যে কিছুদিন আগে গ্যাস সংকট ছিল এবং সেই গ্যাস সংকটের পর এখন নতুন করে যুক্ত হয় এই বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিং। তার কারণে কারখানা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের যে উৎপাদন ক্ষমতায় যে ব্যয় সেটি কিন্তু বাড়তে শুরু করেছে, কারণ তাদের যে সকল জিনিসপত্র রয়েছে যেগুলো উৎপাদন করছেন বিদেশি ভাইরা যেগুলো মান এবং দাম নির্ধারণ করে দিচ্ছেন, সেটি কিন্তু এই গ্যাস এবং বিদ্যুৎ এই দুটির কারণে কিন্তু তাদের যেই প্রতিদিনের যে একটি চাহিদা যে অনুযায়ী তারা বিদ্যুৎ সংগ্রহ করার সেটি কিন্তু আর পারছে না, যার ফলে তারা বিকল্পভাবে কিন্তু তারা জেনারেটরের মাধ্যমে অতিরিক্ত খরচ করে কিন্তু সেগুলো উৎপাদন করছেন। এবং আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে আবাসিক এলাকার যে অবস্থা সেটি কিন্তু এই গত এক সপ্তাহ ধরে এই বিদ্যুৎ লোডশেডিং এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছেন যে দিনের শুরুতে যেরকম লোডশেডিং থাকে এবং রাতেও কিন্তু ঠিক চিত্র একই। 1 ঘন্টা যদি লোডশেডিং হয় তার 1-1.5 ঘন্টায় কিন্তু সেখানে তারা বিদ্যুৎ পায়, এরপর কিন্তু আবার লোডশেডিং শুরু হয়। এর ফলে কিন্তু যারা স্কুল শিক্ষার্থীরা রয়েছেন, যারা অসুস্থ রোগীরা রয়েছেন, সবাই কিন্তু তাদের যে জনজীবন সেটি কিন্তু এখন বিপর্যয়ের মুখে। আর শিল্প কারখানার শ্রমিক যারা রয়েছেন তাদের যেটি দুশ্চিন্তা, যেহেতু তারা উৎপাদন ক্ষমতা কমে আসছে, অনেক ছোট ছোট কারখানা যেগুলো রয়েছে যারা সাবকন্ট্রাক্ট নিয়ে কাজ করে সেই সকল কারখানা মালিকরা বলছেন যে অনেক জায়গায় কিন্তু তারা এই বিদ্যুতের কারণে কিন্তু তাদের কারখানা সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং সেই বন্ধ রাখার ফলে কিন্তু শ্রমিকদের মধ্যে কিন্তু অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা দুশ্চিন্তার মধ্যে আছেন যে যদি কারখানা তাদের যে পরিমাণ উৎপাদন করার কথা সেই উৎপাদন যদি না করতে পারে, তার ফলে তারা বিদেশি বাইরদের কাছ থেকে যে অর্থ সেটি যদি কারখানার মালিক সংগ্রহ করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের বেতন দিতেও কিন্তু মানে সমস্যা হতে পারে, এমনটি কিন্তু শ্রমিকরা জানাচ্ছেন, যার ফলে কিন্তু শ্রমিকরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। এই বিষয়ে আমি পল্লী বিদ্যুৎ সমিতি একের সাথে কথা বলেছি, যেহেতু ইপিজেড এলাকা এবং এখানে পোশাক শিল্প কারখানা প্রায় অধিকাংশই কিন্তু এখানে অবস্থিত আমাদের আশুলিয়ায়। সেই তারা বলছেন যে তাদের যে জাতীয় গ্রিড থেকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা এখানে বিদ্যুৎ পাচ্ছে না বলে কিন্তু এখানে লোডশেডিং এর মাত্রাটা কিন্তু বাড়তে শুরু করেছে। জাহিদুল ইসলাম অনিক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন আসলে লোডশেডিং এর যে পরিস্থিতি সে নিয়ে সর্বশেষ তথ্য।